তুমি কি 18 প্লাস কিছু দেখো ফেসবুকে? 18-22 প্লাসও দেখি, 18 প্লাস তো কোনো। যদি হানি আমিরকে পান তাহলে আপনি কি করবেন? আমি এটারে খাইয়ে শুইব। ভাই চাচাই দেখি ফুল রকেট 18 প্লাস কি 22 প্লাস দেখে। তোমরা ভাই যে যাই বলো, চাচা যখন আমগো বয়সী ছিল অনেক কাঁপাইছে ভাই, মানে প্রিমিয়াম লেভেলের প্লে বয় ছিল। ভাগ্য ভালো যে চাচাদের সময় সোশ্যাল মিডিয়া কম ইউজ করা হতো, নাইলে শিওর চাচাই রেকর্ড করে ফেলতো। ভাইটি আবার একটা কথা বলছিল যে চাচা অনেক মজার, বাট চাচাই কইলো যে আমি শুধু রাতেই ফ্রি থাকি, অডিও কল 500 আর ভিডিও কল 1000। মানে ভাই চাচা এটি কি কইলো, কথার কি লজিক? ছেলেদেরকে ইমপ্রেস করার জন্য কোন ওয়েটা আপনি ফলো করেন? আমি কাউকে ইমপ্রেস করতে মানে আগ্রহী না, বা আমার কোনো এটা নিয়ে কোনো ইন্টেনশন নাই। কোনো টেনশন নাই তো আপনার মুখে যে আছে আমার মুখে কি আছে? সাইনবোর্ড কিসে সাইনবোর্ড? ইমপ্রেসিভ। प्यारी समझ गई। তো এই হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা, কেমন আছো? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমার জন্য নিয়ে আসছি মিম সিরিজের নিয়ে একটা ভিডিও, অ্যান্ড ভিডিওটি জাস্ট বিনোদন হিসেবে দেখবা, তো এনজয় করো ফুল ভিডিও। আর ভাই প্রতিদিন একটা কথাই বলি, আশেপাশে যদি হেডফোন থাকে অবশ্যই লাগাই নিও, কারণ ভাই মিমস ভিডিও কে কি কয় এলা এটার কোনো লিমিট নেই। ঠিক আছে। I put my armor on, show you how strong I am. I put my armor on, I'll show you that I am. I'm unstoppable. আল্লাহ ভাই এটার আমি কাকা কমুনা ভাই এখন বুঝতাছি না। আমনে দাঁড়িয়ে রেখা মাথায় টুপি পইরা এই কাজটা কি করা ঠিক হইছে? মানে ভাই এত কনফিডেন্স কই থেকে পায়, তাও আবার পাবলিক প্লেসে, প্লাস ইংলিশ সং, সাথে লিরিক্স লাইনগুলো একদম ভুল। গানের অরিজিনাল লাইন হচ্ছে যে আই এম আনস্টেবল, আর হুজুরে কইতেছে কি আই এম প্রিন্সিপাল। I'm invincible. ভাই পাবলিক প্লেসে আমার হাঁটতেই লজ্জা লাগে, কোনো মেয়ে থাকলে তো ভাই ভুলে ওই জায়গা দিয়ে যায় না। আর হুজুর ইংলিশ সং কইতাছে প্লাস ভিডিও করতেছে, ভাই সাহস আছে, এটা কিন্তু বলতেই হবে। বরিশালের মেয়েদের সাথে আপনারা ঝগড়া পারবেন না। যদি শান্তি চান তাহলে বরিশালে বিয়ে করেন না, শাশুড়ি সঙ্গ পিটাই। ये क्या देख रहा हूँ मैं? ছেলেরা কেমন বরিশালের ছেলেরা? বরিশালের ছেলেরা অনেক অমায়িক, অনেক সুইট। আফু একদম দিছে বরিশালের মেয়েগুলার মনে আগুন ধরাইয়া, আর ছেলেগুলার মনে গোলাপ জল ঢেলে দিল। আফুরে আমার পক্ষ থেকে থ্যাংক ইউ, মানে আগে থেকে এখন অ্যালার্ট হইয়া যাবো। বরিশালের মেয়েরা আর যাই হোক ভাই বিয়া করন যাইব না। এমনি লাইফের অবস্থা সার্কাসের মতো, লাইফের যে অবস্থা, মাইয়া তো নাই, যদি একটা জুটে, যদি আবার ওইটা বরিশালে হয় তাহলে তো ভাই মায়ের খাইয়ে বুথ হয়ে যাবো। আবার আফু কইতেছে শাশুড়ি সহ নাকি মারে, বউয়ের মায়ের খাইয়ে তো ভাই কবরে চলে যাবো, শাশুড়ি কি মারবো? মানে ভুল ক্রমে যদি আইসা বাচ্চা যায় এন্ড দিয়ে আবার শাশুড়ি এসে মাইরা লাগবে। अरे बड़े खतरनाक लोग हैं। দেখা না দিলে আপা কথা কইও না, দেখা না দিলে আপা কথা কইও না। দেশে যে কয়দিন পর পরই কই থেকে এক একটা আপডেট নিউজ বাইর হয়, মানে হঠাৎ একটা নিউজ পেডে একটা নিউজ আসছিল, তো ক্লিক করার পর ফার্স্টে দেখলাম একটা মারতাছে। এখন যেভাবে মারতাছে ভাই আমি ভাবছি শিয়াল কুত্তা, হয়তো হাঁস মুরগ চুরি করছে, এটি লাগে র্যান্ডম দিতেছে। পরে দেখি ভাই এটি একটা জলজান্ত মানুষ। কনটেক্সট চেক দেওয়ার পর দেখি হাঁস পার্টি দেওয়ার জন্য হাঁস চুরি করতে এসে 3 জন আটক। ভাই যে মার দিয়েছে মানুষ কুত্তারা এমন ভাবে মারে না। আমরা এমন একটা দেশে বাস করি যে লাখ টাকা চুরি হয়ে গেলে এটির কোনো বিচার হয় না, বাট 300 টাকার হাঁস চুরি হলে ঠিকই বিচার হয়। চুরির শাস্তি একটু বেশি হয়ে গেছে ভাই, এই বছর সবাই কম বেশি একটু করেই। এরকম কুত্তার মতো মারা মোটেও ঠিক হয় না। মানে ভাই যা বুঝলাম আর কি, মানুষ মূল্য ঠিক করে বিচার আনা, বাট হাঁস চুরি করা বিচার ঠিকই হয়। আচ্ছা মেহেদি, আমি যদি তেলাপোকা হতাম তুমি কি আমাকে তাও ভালোবাসতে? তেলাপোকা কে ভালোবাসে ভাই? থিংক ও লজিক্যালি। আচ্ছা, তাহলে আমি তেলাপোকা হলে তুমি তখন অন্য মেয়ের পিছনে ঘুরতে, আমাকে ভালোবাসতে না, অন্য কারোর সাথে প্রেম করতে, এটাই তো? আমার কথা শুনে হ্যাঁ, তোমার কথা কি শুনবো? মেয়েরা যে ভাই কেন এমন হয়, মানে কথার কি লজিক? মাঝে মাঝে ওরা আজাইরে বসে এসব কোশ্চেন করে, এইবার তুমি হ্যাঁ বললেও দোষ, না বললেও দোষ। এখন পোলারা যাইবোটা কই? একদিন আমার এক্সে আমারে কয় কি, আমি যদি দেখতে অন্য মেয়েদের মতো হতাম তুমি কি আমাকে লাইক করতে? এখন কোন ভাই এই কোশ্চেনের আনসার কিভাবে দিই? এটা কোন বাড়ার লজিকের কথা ভাই আমি বুঝি না। এই পোলারা এখন সেম অবস্থা, বলতাছি কি আপু নিয়মিত হাই গেন, পটি সব দিন দিন মাথায় উঠতেছে। গাইস, তোমরা যদি আমার মতো আচার খেতে অনেক বেশি পছন্দ করো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। কারণ এই ভিডিওতে তোমাদের সাথে এমন একটা পেজের কথা বলবো যেখান থেকে তোমরা একদম অথেন্টিক কক্সবাজারের আচারগুলো অর্ডার করতে পারবে। আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এই আচারগুলো অর্ডার করার সময় তোমাদেরকে কোনো রকমের ডেলিভারি চার্জ বা কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না। कितनी औसम है यार।
জীবনে যে কত বিজ্ঞাপন দেখছি, কোনোদিন ফুল বিজ্ঞাপন দেখি নাই। এখন আল্লাহ জানে ভাই, আজকে দেখি ফুল বিজ্ঞাপন ওয়াচ করে ফেলছি। দিন দিন হয়তো ধৈর্য বাড়তেছে। বিজ্ঞাপন দেখতে গিয়া বিক্রেতাকে ভালো লাগার ব্যাপারটা, মানে এরকম বিক্রেতা যদি বিজ্ঞাপন দেয় ভাই, সবাই ডেলিভারি চার্জ 100 না 200 করে দিব। তাও আবার বলবো আপনি আসা লাগবে না, আমরা যাবো। আপনার বয়স কত? 9। ও আপনার কি হয়? ওই আমার বলেন বলেন, লজ্জার কিছু নাই, বলেন। ওই আমার স্ত্রী। ভাই এদিকে আসলে মানা যায় না? মানা সবসময় বলতাম যে আমরা পৃথিবীতে থাইকা হুদাই অক্সিজেন নষ্ট করতেছি। হয়তো এগুলো হুদাই বলছিলাম, কারণ বিয়ে করা ছাড়া ভাই মরা যাইবো না। বাট এখন এডি কি দেখলাম ভাই, আপনি নিজে বলেন এডি কি মানা যায়? ওই যে বয়স 9 বলছে, আমার সন্দেহ ওর বয়স 6 হইব কিনা। আবার এডি নাকি ওর স্ত্রী। না ভাই তোরাই করা, আমরা দামড়াগুলা বসে বসে দেখি। A few minutes later. বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যায়। লাস্ট এডি দেখার জন্য ভাই প্রস্তুত ছিলাম না, একদম শক হয়ে গেছি। লাস্ট পর্যন্ত হ্যানার জামাইও ব্যাক করলো, বাট এন্ট্রিটা জোস ছিল ভাই। এই কয়দিন হ্যানার জ্বালায় ঘুমাইতে পারতেছিলাম না। যেখানে যাই চাচা হ্যানা কোথায়, টিকটকে ঢুকলে চাচা হ্যানা কোথায়, ফেসবুকে ঢুকলে চাচা হ্যানা কোথায়, লাস্ট ইনস্টাগ্রামে ঢুকলো চাচা হ্যানা কোথায়। মানে হ্যানা তো ছিল বাপ্পা রাজের, বাট পোলাফানে যে অবস্থা করে হ্যানা বাপ্পা রাজে না, মনে হয় যে ওগই। বিশ্বাস করো ভাই, পরীক্ষা দিতাম গেছি, পাশের সিটে 2টা মেয়ে, ওরাও শুরু করছে চাচা হ্যানা কোথায়। মানে পরীক্ষার মধ্যে হয়তো ওরা হ্যানার লাইফ স্টোরি উঠাই দিছে। যারা না শুধু হ্যানা হ্যানা করো, তোমার লাইফ লাস্ট পর্যন্ত হ্যানার মতোই হইব। জিএফ এর সাথে রোমান্টিক চ্যাট করে ঘুমাইবা, সকালে উঠে বলবা যে চাচা বাড়ি করে তো সাজানো কেন, তারপর আর কি সুন্দর করে স্যাড স্টোরি একটা দিয়ে দিবেন, শেষ। ওরা বলছে পুরনো প্রেম ফিরে এসেছে, আমি একটু জানতে চাই। আমার জীবনে কোনো প্রেমই নাই, ফিরে কি আসবে আর যাবে কি? প্রেম করতে ভালো লাগে না? চয়েস করে না কেউ। লাইফটা ফুলা ফুটার মতো স্যাড লাইফ, কেউ চয়েস করে না। বাট অনেক ভাই বোন আছে, সেটা হচ্ছে আপনারা। যেভাবে সবাই তুমি তুমি করে কমেন্ট করে ভাই, মনে হয় যে ওরা আমরা 10 বছর ধরে চিনে। বাট প্যারা না, আমি নিজেও সবাই তুমি করে বলি, কারণ যতগুলো অডিয়েন্স আছে সবগুলো আমার সেম বয়সী। বিশেষ করে ভাই আপনাদের কমেন্ট গুলো অনেক মন ভালো করে দেয়। যেমন এক ভাই কমেন্ট করছে, আপনার ভিডিও গুলো ভাই অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, অলওয়েজ পাশে থাকো। আরো অনেকে এরকম ভালো ভালো কমেন্ট করে, তো সবাইকে গাইস থ্যাংক ইউ। প্লাস আর একটা আপু কমেন্ট করছে, ভাই আপনার উপরে ক্রাশ খেলাম। ভাইয়ার লাগে সবাই একটা চাবি গাল খোঁজো। যাই হোক গেছে, আমরা প্রায় 10K কাছাকাছি চলে আসছি। এই মান্থে একটু রেগুলার হওয়ার কারণে 6K থেকে 10K পৌঁছায় গেছি। তো সবাইকে আমার পক্ষ থেকে একটা লাইন। তো গাইস আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এন্ড সে পর্যন্ত সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।